সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতারির সংখ্যা বেড়েছে 4-এ। আপনারা জানেন, আর ইতিমধ্যেই একজন আইনজীবী তিনি কলকাতা হাইকোর্টে শতপ্রণোদিত পদক্ষেপের আর্জি জানিয়ে ইতিমধ্যেই প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন। দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানিয়েছেন ওই আইনজীবী। কলকাতা হাইকোর্টে শতপ্রণোদিত পদক্ষেপের আর্জি জানিয়ে ইতিমধ্যেই চিঠি দিয়েছেন প্রধান বিচারপতিকে একজন আইনজীবী। কথা বলবো, সৌভিক মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, বিস্তারিত জানতে চাইবো। দেখো, ইতিমধ্যেই আইনজীবী সৌম্য শুভ্র রায় তার তরফ থেকে প্রধান বিচারপতির কাছে ইমেল মারফত এই চিঠি পাঠানো হয়েছে এবং সেই চিঠিতে তিনি উল্লেখ করছেন যে ওই কলেজের ক্যাম্পাসের যে নিরাপত্তা সেটা কিন্তু একেবারে ভেঙে পড়েছে এবং সেখানে যারা প্রতিবাদ করতে যাচ্ছেন সেই প্রতিবাদের অধিকারটুকু কেড়ে নেওয়া হচ্ছে এবং সেখানে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। এবং এই অবস্থায় একটা ল কলেজ বা আইন কলেজের ভেতরে এই ধরনের ঘটনা কিভাবে ঘটে এবং সেখানে নিরাপত্তার এই যে ফাঁক সেটাই বা কিভাবে থেকে যায় সেটা নিয়েই কিন্তু এই আইনজীবী প্রশ্ন তুলেছেন এবং তার বক্তব্য হলো, মাননীয় প্রধান বিচারপতির কাছে তিনি আবেদন জানিয়েছেন যে কলকাতা হাইকোর্টের তরফে যেন স্বতঃপ্রণোদিতভাবে এই মামলা গ্রহণ করা হয় এবং তারপরে উপযুক্ত যে পদক্ষেপ রয়েছে সেই পদক্ষেপ যেন গ্রহণ করা হয়, সেই মর্মেই কিন্তু তিনি এই চিঠি দিয়েছেন এবং আগামী সোমবার যেন মাননীয় প্রধান বিচারপতি এই মর্মে হস্তক্ষেপ করেন। চিঠিতে সেই আবেদন করা রয়েছে এবং জরুরি ভিত্তিতে এই মামলা গ্রহণ করে তার বিচার পর্ব সংগঠিত করা হোক সেই আবেদন তিনি করেছেন। তার পাশাপাশি তিনি বলছেন যে এই ধরনের একটা আইন কলেজের ভেতরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কার্যত অভিপ্রেত ঘটনা। এই ধরনের ঘটনা ঘটা একটা আইন কলেজের ভেতরে সেটা কিন্তু আদৌ কতটা মানে কিভাবে এই ঘটনা ঘটলো সেই গোটা বিষয়টা খতিয়ে দেখতে হবে এবং সেখানকার নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদেরকে এই গোটা বিষয়টা খতিয়ে দেখতে হবে, তাদের ভূমিকা কি ছিল সেটা খতিয়ে দেখতে হবে এবং যে সময়ে এই ঘটনা ঘটেছে সেই সময়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে এই আইনজীবী মনে করছেন এবং সেই সময় একজন পড়ুয়া যিনি ওই কলেজে ভর্তি হতে গেছিলেন, ফর্ম ফিল আপ করতে গেছিলেন, তিনি কিভাবে ওই কলেজে অত রাত পর্যন্ত আটকে থাকলেন, তাকে আটকে রাখা হলো এবং তারপরে এই ধরনের ঘটনা ঘটলো এবং কলেজ কর্তৃপক্ষের কোনো ব্যক্তি, নিরাপত্তায় থাকা নিরাপত্তারক্ষী কেউ কিছু জানতেই পারলেন না কিভাবে এই ঘটনা ঘটলো। এই গোটা বিষয়টার একটা তদন্ত করা হোক, একটা অনুসন্ধান করা হোক এবং সমস্ত কলেজে যাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হয় তার জন্যই এই চিঠি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে এবং আগামী সোমবার এই মর্মে দৃষ্টি আকর্ষণ করা হবে। তারপরে কলকাতা হাইকোর্ট তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। কুসুমিতা। সৌভিক, ধন্যবাদ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।